हेलो ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট বড় সবার পছন্দের একটি ডেজার্ট রেসিপি। আর সেটি হলো ফ্রুট কাস্টার্ড। রেসিপিটি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক কি করে তৈরি করব। কাস্টার্ডের জন্য প্রথমেই 1 কাপ ফোটানো ঠান্ডা দুধে 2 টেবিল চামচ পরিমাণ মতো কাস্টার্ড পাউডার মিশিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু অবশ্যই ফোটানো হতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে, তা না হলে প্রথমেই ছাকা হয়ে যাবে। একটা চামচ দিয়ে পাউডারটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি এখানে একটা প্যানে 1 লিটার দুধ নিয়ে দুধটাকে ঘন করে নেব। আগুনটাকে মিডিয়ামে রেখে দুধটাকে আমি জাল দিয়ে ঘন করে নিচ্ছি। দুধটাকে ঘন করে 700 গ্রামের মতো করে নেব। দুধটা ঘন হয়ে 700 গ্রামের মতো হয়ে গেছে। এখন কাস্টার্ড পাউডার মেশানো ঠান্ডা দুধটাকে এক হাত দিয়ে অল্প অল্প করে ঢেলে দেব। আরেক হাত দিয়ে প্যানের দুধটাকে আস্তে আস্তে নাড়তে থাকবো। কাস্টার্ড পাউডার মেশানো ঠান্ডা দুধটা একসাথে না দিয়ে 3-4 বারে দেওয়াই ভালো। আর প্যানের দুধটাকে তখন কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে দুধটা চাকা চাকা হয়ে যাবে, তখন কাস্টার্ড ঠিকমতো তৈরি করা যাবে না। দেখতে দেখতে দুধটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। চিনিটাকে এখন মিশিয়ে নিচ্ছি। ততক্ষণে দুধটা আরো ঘন হয়ে যাবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে। দুধটা একেবারে ঘন হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। আর বেশি ঘন করব না, তা না হলে ঠান্ডা করলে একদম চাকা হয়ে যাবে। তাই এখন আমি আগুনটা নিভিয়ে নিচ্ছি। প্লেন কাস্টার্ড অলরেডি তৈরি হয়ে গেছে। এখন বাকি প্রসেসিং এর আগে এই প্লেন কাস্টার্ডটা নরমাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। এতে করে যেমন তাড়াতাড়ি ঠান্ডা হবে, তেমনি এই সময়ের মাঝে আমি ফলগুলো রেডি করে নেব। আমি ফলগুলো রেডি করে নিয়েছি এবং সেই ফলগুলো হলো সাদা ড্রাগন ফ্রুট, বেদানা, সবুজ আপেল ছোট করে কেটে নিয়েছি, কালো আঙ্গুর ছোট করে কেটে নিয়েছি, সবুজ আঙ্গুর ছোট করে কেটে নিয়েছি, লাল আপেল সেগুলো ছোট করে কেটে নিয়েছি এবং কলা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি এখন এই ফলগুলোকে সাইডে রেখে প্লেন কাস্টার্ডটা ফ্রিজ থেকে বের করে নিলাম। কাস্টার্ডটা যেমন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে, তেমনি আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি ফলগুলো মিশিয়ে নেব। আমি একে একে সবগুলো ফল দিয়ে দিচ্ছি। আমি যা যা ফল দিয়েছি সেরকম ফলই যে হতে হবে এমন কোনো কথা নেই। আপনারা আপনাদের পছন্দ মতো ফল দিয়ে কাস্টার্ড তৈরি করতে পারেন। তবে তরমুজটা না দেওয়ার চেষ্টা করবেন, কারণ তরমুজে প্রচুর পরিমাণ জল থাকে, তাই কাস্টার্ডে তরমুজটা না দেওয়াই ভালো। আরেকটি কথা, কাস্টার্ডের ফলগুলো বেশি আগে কাটা ঠিক হবে না, এতে করে ফলের কালার নষ্ট হয়ে যেতে পারে। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল ফ্রুট কাস্টার্ড মানে ফলের কাস্টার্ড। এখন আমি এই কাস্টার্ডের উপরে কিছু ফল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। ভিউয়ার্স, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড ও রিলেটিভদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।